প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভেষজ উদ্ভিদের গুণাগুণ বিস্তারিতভাবে আলোচনা করব বলে। আজকে আমি আপনাদের সামনে যে উদ্ভিদটি নিয়ে এসেছি এটা হয়তো অনেকেই চেনেন, তবে এটা গ্রামে গঞ্জে সচরাচর এখন আর দেখতে পাওয়া যায় না, এটা প্রায় বিলুপ্তির পথে। তবে আমি আজ এই গাছটি সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে এবং এর ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব বলে। এই গাছটির নাম আঞ্চলিক ভাষায় একে বৌলা বা বোল্লা গাছ বলা হয়। আমরা ছোটবেলায় এর কাঁচা ফল থেকে এর ফলের আঠা দিয়ে ঘুড়ি বানিয়ে ঘুড়ি উড়াতাম। পাকলে এর ফলগুলো একটু হালকা গোলাপি রঙের হয় এবং খেতে মিষ্টি লাগে। এর ভেতরে অনেক আঠা থাকে। এর পাতাগুলো দেখুন এরকম দেখতে। এর পাতা, বাকল এবং ফল এর সবটাই ভেষজ গুণে পরিপূর্ণ। হিন্দিতে একে গুন্ডা বলা হয়, গুন্ডা ফল। এই গুন্ডা ফলের আচার তৈরি করা হয়। আর সংস্কৃতে একে শেলু নামে ডাকা হয়। এছাড়াও এর আরও অনেক নাম রয়েছে। আমি বিস্তারিতভাবে এর ভেষজ গুণাবলী আলোচনা করব, সঙ্গে থাকুন। এই বৌলা বা শেলুকার বিজ্ঞানসম্মত নাম কর্ডিয়া ডিকোটমা। হিন্দি থেকে গুন্ডা বলে ডাকে। বাংলায় বুহাল ও বহুবারা নামেও ডাকা হয় কোথাও কোথাও। সংস্কৃতে একে বলা হয় শেলু বা শ্লেষাতক। এর ইংরেজি নাম ফ্রেগন্যান্ট ম্যানজ্যাক, ক্ল্যামি চেরি, স্টিকি বেরি এবং ইন্ডিয়ান চেরি। এর পাতা, কাণ্ডের বাকল ও ফল আয়ুর্বেদে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এর পাতা ও ছাল বহু প্রাচীনকাল থেকে ক্ষুধামন্দা, অরুচি, জ্বর, ডায়রিয়া, কুষ্ঠ, গনোরিয়া এবং গা হাত পা জ্বালা রোগে ব্যবহার হয়ে আসছে। এর পাতার নির্যাস কৃমিনাশক হিসাবে কাজ করে। এছাড়াও এটি মূত্রবর্ধক এবং কফ কাশির ওষুধ হিসাবে খুব ভালো কাজ করে। এছাড়া মাথা ব্যথা, অস্থিসন্ধির ব্যথা, গলা ব্যথা ও স্বরভঙ্গ রোগ ও নাক বন্ধ হয়ে থাকা সমস্যা এটি খুব ভালো কাজ করে। এর বীজের মধ্যে নানা রকম গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান থাকে, যেমন আলফা অ্যামিরিনস, বিটুলিন, বিটা সিটোস্টেরল, লুপিওল 3 র্যামনোসাইড, অক্টাকোসানল, হেন্ট্রিকোন্টানল, ট্যাক্সিফোলিন 3,5 ডাইর্যামনোসাইড, হেসপেরেটিন 7 র্যামনোসাইড, ফ্যাটি অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাচিডিক অ্যাসিড, বেহেনিক অ্যাসিড, ওলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। এই সমস্ত রাসায়নিক উপাদান পশু চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এর ফল উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় গবাদি পশুর পুষ্টিকর খাদ্য হিসাবেও একে ব্যবহার করা হয়ে থাকে। কোনো রোগের চিকিৎসায় একে ওষুধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতন তবে একে ব্যবহার করা উচিত। পরিশেষে নিবেদন, বন্ধুরা, এই পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে চলুন আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করি। নির্বিচারে বৃক্ষ নিধনের জন্য আমাদের পরিবেশ আজ বিপদের মুখে পতিত হচ্ছে। অতিরিক্ত খরা, বন্যা সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এই বৃক্ষ নিধনেরই ফল। তাই আসুন আমাদের এই পরিবেশকে রক্ষা করতে সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই। সেই সাথে যে সকল উদ্ভিদগুলো ভেষজ গুণ সম্পন্ন তাদের বিষয়ে বিস্তারিত জ্ঞান আরোহণ করে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধের জন্য বিশেষজ্ঞের পরামর্শ মতো তা আমরা ব্যবহার করি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে এই বৌলা বা বোল্লা ফলের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।